আসসালামু আলাইকুম গাইস। তো আজকে সকাল সকাল ভোর ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নিয়ে কি নিয়ে ভিডিও বানাবো ওটা নিয়ে চিন্তা করতেছিলাম। তো গাইস ভেবে দেখলাম দিনের শুরুটা যেভাবে কাটাই ওভাবেই আজকে একটা ভিডিও বানিয়ে ফেলি। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে পানি খেলে নাকি পেট পরিষ্কার থাকে। তারপর পানি পান করে নিলাম। তারপর বাইরে জানালা দিয়ে দেখে আমার আগে সূর্যি মামা উঠে গেছে। সূর্যি মামার সাথে দেখা করতে ছাদে চলে আসলাম। ছাদের গেটটা খুলতেই দেখি মাশাআল্লাহ আজকে বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর। তো ছাদের উপর আমার কিছু মুরগি ছানা আছে, এগুলাকে দেখাইতেছিলাম। তারপর কবুতরের ঘর খুললাম। খোলার পর কবুতরগুলো মুরগি মুরগি করে উপরের দিকে চলে গেল। তারপর আবার আপনাদেরকে দেখাইতেছিলাম আমার কিছু মুরগি উপরে আছে কয়েকটা আর নিচে আছে কয়েকটা। তো তারপরে কবুতরগুলোকে দেখাচ্ছিলাম। আর আজকে আবহাওয়াটা গাইস দেখেন কত শীত বাইরে। তো এখানে কুয়াশার শিশির পানি জমা হয়েছে, ওগুলাই দেখাইতেছিলাম। তো ছাদে আমি কিছু গাছ লাগাইছিলাম, মানে বীজ লাগাইছিলাম, ওগুলা এখন বড় হয়ে গেছে মাশাআল্লাহ, কুরমা গাছ তো এখানেও আছে। তারপর ছাদ থেকে নিচে চলে আসি ব্রাশ করার জন্য। তারপর খেয়াল করলাম পেস্টই নেই। তারপরে ছোটখাটো একটা প্রচেষ্টা চালানোর মাধ্যমে আমি টুথপেস্ট বের করতে সক্ষম হই। দেখে নিন গাই করে এটা যাইতা যাইতা কোনো রকম বাইক করছি ভাই। তারপরে দাঁত মাজতে মাজতে আবার ছাদের উপর চলে যাই। ছাদের উপর যে কবুতরগুলোকে সময় দিই, কবুতরগুলো আমার সাথে দুষ্টুমি ফাইজলামি করতেছিল, আমিও করতেছিলাম। তারপর ওদেরকে খাওয়াই দিলাম, হাতে ধরে খাওয়াই দিতেছে, ওই যে দুষ্টামি করতেছে। দেন ভাই একটা পিঠ দেওয়া অবস্থা খারাপ করে গেল। তারপর হ্যাঁ মানে একলা খাইবো, আমার হাতের উপরে বইবো আর কোনো কবুতর তারপর ওখান থেকে মুরগিরে আদার দেওয়ার জন্য চলে গেছিলাম। মুরগিরেও আদার দিলাম, ছোটগুলারে দিলাম নিচে, 2 মুঠ দিলাম আর কি। নিচে 2 মুঠ দেওয়ার পরে উপরে যেগুলা আছে ওগুলারে বাকিগুলা দিস। তারপর ওরা তা একজনের পিটবো আগে, তারপর খাইবো। তারপর নিচের গুলার জন্য পানি নিলাম, পানি দিলাম। উপরের গুলা পানি দেওয়া আছে, আর তো পানি দেওয়া শেষে আমি এখান দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পর তারপরে মুখটা ধুইলাম, ধোয়ার পর মুখটা মুছে নিলাম। মুছে নেওয়ার পর দেখতেছিলাম আমার চুলগুলা দেখি আগের থেকে একটু বড় হয়েছে। অনেক আগে চুল কাটছিলাম, এখনো বড় হওয়ার কোনো নামগন্ধ নাই। তারপর আবার ছাদে খেয়াল করে দেখি ছাদে গাছের উপর ডাব ধরছে অনেকগুলা মাশাআল্লাহ। তো ডাবগুলা পাড়ার ব্যবস্থা করতেছিলাম। তো নিচে নামলাম, নাইমা কাঁচি নিলাম, কাঁচি নেওয়ার পর টোডা নিলাম গাইস। টোডা নেওয়ার পরে কিভাবে কি করবো না না করবো ওইটা ভাবতেছি। and a half hours later. ওর কাঁচিটাকে শক্ত করে বেঁধে নিলাম টোটাটার সাথে। এরপর মিশনের দিকে এগিয়ে গেলাম। তারপর টোটাটা ছাদের উপর রেখে নিজেও ছাদের উপর চলে গেলাম। চলে গিয়ে তারপরে পাড়তেছিলাম নারকেল। এরপর এমনটা যে আমার সাথে হবে ভাবতে পারিনি। টোটা থেকে কাঁচিটা পড়ে গেছে আলাদা হয়ে। তারপর আবার চেষ্টা করে কাজটা আবার নতুন করে শুরু করলাম। করার পর তো 2টা নারকেল পাড়তে সক্ষম হলাম। ডাব আর কি, ডাব পারছি। তারপর এটা কাটা শুরু করলাম। তো সুন্দর করে ডাবটি কেটে নিলাম, যেভাবে কাটতে হয় আর কি। তো অনেক কষ্ট করতে হইব অবশ্যই কোনো কাজ যদি করতে হয় সঠিকভাবে। তো তাড়াতাড়ি করে ডাবটা কেটে নিলাম। তো ফাইনালি ডাবটা কেটে খেয়ে মজা পেলাম আর কি, একদম শান্তি ফ্রেশ। সকাল সকাল ডাবের পানি খাওয়ার মজাই আলাদা। তারপর অবশিষ্ট যে পানিটা রয়ে গেছে সেটা একটা জগের মধ্যে ঢেলে নিলাম। ঢালার পরে ডাবের ভিতর যে শ্বাসটা হয় ওটা বের করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। তারপর অবশেষে ওটাও করে নিলাম আর কি। ডাবটা মাঝ বরাবর কেটে ভিতরে যে শ্বাসটা থাকে ওটা জগের মধ্যে মিক্স করলাম। তো বাকিটা পরে খাওয়ার জন্য আর কি। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।